শ্রোতা বন্ধুরা, লাইভ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব সম্প্রতি অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল 2026 নিলাম নিয়ে, যেটা আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিলামে বাংলাদেশি ভাইদের সকলেরই চোখ থাকবে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন সহ আরও অনেক উল্লেখযোগ্য নামের দিকে। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এর পূর্বে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, সানরাইজার হায়দ্রাবাদ এবং কি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। এবারও হয়তো কাটার মাস্টারের কপালে জুটতে পারে নতুন কোনো দল, নাকি ধোনির টিমই টেনে নিবে কাটার মাস্টারকে। তবে যখনই আলোচনা হতে চলছে, একটি দুঃসংবাদ আমাদের ক্রিকেট প্রেমীদের জন্য অপেক্ষা করছে। নিউজিল্যান্ড সিরিজ থাকায় বাংলাদেশি প্লেয়ারদেরকে নিলামে না উঠানো হতে পারে বলে জানান ভারতীয় এক বিশ্লেষক। আরেক ফ্র্যাঞ্চাইজির হটকেক রিশাদ হোসেনের কথাও না বললে নয়। বর্তমানে বিগ ব্যাশে দারুণ ছন্দে আছেন এই লেগ স্পিনার। বিশেষ গুঞ্জনে জানা গিয়েছে প্রীতি জিন্তার দল পাঞ্জাব তাকে 75 লক্ষ রুপিতে নিলেও নিতে পারে, কেননা মোটামুটি বোলিংয়ের সাথে ব্যাটিংকেও বেশ হ্যান্ডি এই উল্লেখযোগ্য অলরাউন্ডার। তাহলে শ্রোতা বন্ধুরা, সময়ই বলে দিবে কে কোন টিমে চান্স পাবে, নাকি আইপিএলের দরজা এবার বাংলাদেশিদের জন্য বন্ধই থাকবে। আমাদের সঙ্গেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।